আমার ইনফ্যাক্ট আমার বাংলাদেশ থেকে যেতেও কষ্ট হচ্ছে যাওয়ার সময়, যে আমরা যে কত কত মজা করেছি, কত কত ছবি তুলেছি। আমার লাগেজটা অ্যাকচুয়ালি এত বেশি ভারী হয়ে গেছে, আমি একা এসেছি, এর জন্য অনেকেই অবাক হয়ে গেছে। বর্ডার ক্রস করে আমরা ইন্ডিয়াতে এন্টার করে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মনে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে। আর সকাল সকাল এখন তোমরা দেখতে পাচ্ছ ঘড়িতে হয়তো কটা বাজে, 6:30 বাজে, মানে ভোর 6:30 এখন বাজে। আর আমি সকালে রেডি হয়ে এক কাপ চা নিয়ে বসে পড়েছি। তার কারণটা হচ্ছে যে আমার আজকে ট্রেন রয়েছে কলকাতা যাওয়ার জন্য, বাড়ি যাওয়ার জন্য। একদম চলে যাচ্ছে এটা আমি একদম বলতেই পারছি না, কারণ আমি আবারও আসবো, আমি কিছু মাস পরে আসবো। কারণ আমার এত ভালো লেগেছে, পুরো নিজের দিদির বাড়িতে থেকে গেলাম। আমার একদম আমি এত সিকিওর থাকলাম অন্য দেশে এসে, আমার কোনোভাবে ইনসিকিওর তো ফিল একেবারেই হয় না। আমি একটু অসুস্থ হয়ে পড়েছিলাম মাঝখানে, তো তখনও আমাকে একদম প্রপারলি মেডিসিন খাইয়ে আমি পুরো যেমন আমি সুস্থ এসেছি আমি ঠিক তেমন ভাবেই বাড়ি ফেরত যাচ্ছি। আপু ওয়ালিদা আমাকে এত টেক কেয়ার করেছে, এত আমরা যে কত কত মজা করেছি, কত কত ছবি তুলেছি। আপনারা তো হয়তো সবকিছু দেখতেই পাননি, কিছুদিন পর আস্তে আস্তে হ্যাঁ সব আসছে। যখন এই ভিডিওটা আসবে তখন সব অলরেডি দেখা হয়ে যাবে। এটা তো একদম ইনস্টাগ্রাম ইউটিউব মিলিয়ে তোমরা যারা ইনস্টাগ্রামে দেখোনি তারা একবার গিয়ে দেখে নিও, লিঙ্ক আসছে, তো একবার গিয়ে দেখে নিও। আমরা সত্যি বলতে আমরা এই 7টা দিন, মানে আমি আগের ফ্রাইডে এসেছি আর আজকের ফ্রাইডে আমি ফেরত যাচ্ছি, তো এত মজা করেছি জাস্ট বলার কথা নয়। আমি আবারও এখানে আসবো। তো আমার ঘরে সব কালকে রাতে ব্যাগ সব ডান হয়ে গেছে গোছানো, এখন জাস্ট চাটা শেষ করে নেবো আর দিয়ে বেরিয়ে যাব। এরপরে বেরিয়ে কথা হচ্ছে একেবারে। এরপরে ওয়ালিদা স্কুটিতে চেপে সকাল 6টা নাগাদ আমরা বেরিয়ে পড়লাম ঢাকা স্টেশনের উদ্দেশ্যে। তখন রাস্তাঘাট কিন্তু বেশ ফাঁকা ফাঁকা ছিল, সঙ্গে কুয়াশাতে ভরা ঢাকা শহর, আর বেশ ঠান্ডাও কিন্তু লাগছিল। স্টেশনে পৌঁছানোর পরেই আমাকে একটা ফর্ম দেওয়া হয়েছিল, আর এই ফর্মে আমার নাম, অ্যাড্রেস, আমার ইন্ডিয়া থেকে ঢাকাতে আসার কারণ, আমি ঢাকাতে কোথায় ছিলাম, এভরিথিং ডিটেল ছিল। আমি যখন ইন্ডিয়া থেকে ঢাকাতে আসছিলাম তখন আমাকে ট্রেনের মধ্যে এই ফর্মটা দেওয়া হয়েছিল, আর এখন এখানেই দিয়ে দেওয়া হলো। তো ফর্মটা ফার্স্টে ফিল আপ করে দেন পরের প্রসিডিওর। ফর্ম ফিল আপ করা আমার হয়ে গেছে, আমি এবার যাচ্ছি ইমিগ্রেশনের জন্য। তাহলে আমি এখন দাঁড়িয়ে পড়েছি ইমিগ্রেশন লাইনে, আর বেশ লম্বা লাইন ছিল যেটা হয়। তো আমি এখানে আমার লাগেজ ফাগেজ সবকিছু নিয়ে দাঁড়িয়ে পড়েছি, আর সত্যি বলতে বেশ বোর হচ্ছিলাম একা একা। তো পৌঁছে গেছি স্টেশনে, সব প্রসিডিওর আমার কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমি দেখতে পেয়ে গেছি সেই গ্রিন ট্রেনটা, যেটা আমি আগের বারে দেখতে পাইনি। আগের বার ফ্রাইডে ছিল, আজকেরও ফ্রাইডে, বাট আমাদের ইন্ডিয়া থেকে কিন্তু ওই ব্লু কালারের ট্রেনটাই ছাড়ে ফ্রাইডে করে। কিন্তু আমি এখানে পেয়ে গেছি বাংলাদেশের ট্রেনের যে কালারটা সেটাই। তো আজকে আমার প্রবলেমটা হচ্ছে, আজকে আমার লাগেজটা প্রচন্ড বেশি হয়ে গেছে। আমার লাগেজটা অ্যাকচুয়ালি এত বেশি ভারী হয়ে গেছে যে আমি একা আজকে খুব অসুবিধা হচ্ছে আমার। চলো ট্রেনে উঠে দিন কথা হচ্ছে। আবার ট্রেনে উঠে পড়েছি, আর ট্রেনটা এখন ফাঁকা ফাঁকাই আছে, খুব বেশি ভিড় হয়নি এখনো। আমি লাগেজ এখানে সেট করে নিয়েছি, 3টে ব্যাগে আমি আজকে এখানে উঠিয়ে দিয়েছি। আজকে এই ব্যাগটা আমার এক্সট্রা হয়েছে যদিও বা। আর আমার সিট হচ্ছে B1, এইটা হচ্ছে আমার সিট। আমি আজকে উইন্ডো সিট পেয়ে গেছি, ব্যাস কোনো অসুবিধা নেই। সিটে বসে পড়েছি, এটা আমার সিট নাম্বার একদম লাস্টের কম্পার্টমেন্টে, মানে আমার বগিতে আমার সিটটাই লাস্ট। আর সব থেকে যেটা ভালো হয়েছে, এই ট্রেনের কিন্তু হাফ সিট মানে ট্রেনের উল্টো হয়, আর হাফ সিট হয় মানে ট্রেনের সোজাটা। তো আমি কিন্তু আগের বারে কিন্তু উল্টো বসে এসেছিলাম, আর আমার ট্রেনে হোক কি বাসে হোক উল্টো বসতে একটু প্রবলেম হয়। তো যাই হোক, আমি আজকে আমার সিটটা একদম ঠিকঠাকই পেয়েছি। আমি একা এসেছি, এর জন্য অনেকেই অবাক হয়ে গেছিল, বাট সত্যি বলতে আমি এত ভালো আমি এখানে থেকেছি, এত সিকিওর থেকেছি। লাস্টে আপু প্রচন্ড কান্নাকাটি করছিল, প্রচন্ড, আমার খুবই খারাপ লাগছিল, খুবই, মানে আমার এত মন খারাপ লাগছিল। কটা দিন খুব মজা আনন্দে কাটিয়ে গেছি নিজের দিদির বাড়ি থেকে আর কি। আপু আমার নিজের দিদির মতোই একদম। আমার ইনফ্যাক্ট আমার বাংলাদেশ থেকে যেতেও কষ্ট হচ্ছে যাওয়ার সময়। আর কিছু বলছি না, একটুখানি রিল্যাক্স করবো আজকে। তোমাদেরকে দেখিয়ে দিই আমার সিটের ক্যাপাসিটিটা আর একবার। এরকম হেডরেস্ট রয়েছে, আমার সিটটা আর এরকম পুশ করা যাবে না, কারণ এটা লাস্ট তো, আর এটা পুরো সেট করাই আছে। এরকম আমার টেবিলের সামনে, মানে টেবিল বলছে, আমার সিটের সামনে একটা এরকম মিনি টেবিল রয়েছে, এখানে আমি খাবার টাবার খেতে পারবো। তার সাথে এরকম আমার ফুড রেস্ট রয়েছে, জলটা এখানে সেট করে দিয়েছি। আমার সিট এটা, আর চার্জিং পয়েন্টটা ঠিক এখানে।
আর এই জানলা দিয়ে ভিউ দেখতে দেখতে ঠিক চলে যাব। ইন্ডিয়ান আর ওয়েস্টার্ন মিলিয়ে দুটো ওয়াশরুম রয়েছে, আর সঙ্গে এরকম প্রত্যেকটা কম্পার্টমেন্টে এরকম স্লাইডিং ডোর রয়েছে। এখন বাজে 8:07 আর আমাদের ট্রেনের টাইমটা কিন্তু 8:10 ছাড়ার কথা। 10-এই বোধহয় ছাড়বে, কারেক্ট টাইমে হয়তো ছাড়বে, তোমাদেরকে জানাচ্ছি আমি সেটা। আর এই ট্রেনটাও কিন্তু 10টা বগির একটা ট্রেন, যেখানে 4টে থাকছে এসি চেয়ার কার, 4টে থাকছে এসি কেবিন, আর 2টো থাকছে ইঞ্জিন বগি, সব মিলিয়ে 10টা বগি। আর আমি ট্রাভেল করছি কিন্তু এসি চেয়ার কারে, যেটার ভাড়া পড়েছে কিন্তু 3600 টাকা। আর যদি কেউ এসি কেবিনে ট্রাভেল করে তাদের ভাড়া পড়ছে এখানে প্রায় 5000 টাকা, মানে 4900। অনেকটাই বেশি পড়েছে। আমাদের ইন্ডিয়া থেকে আমি কেটেছিলাম 1780 টাকা দিয়ে চেয়ার কার, আর সেখানে আমি যাবার সময় কাটলাম 3600 টাকা দিয়ে। তো ঠিক আছে, এর মধ্যে কিন্তু ফুড ইনক্লুডেড না, ফুডটা আমাকে আলাদাই কিনতে হবে। ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে, আর ট্রেন কিন্তু এরকম লকও হয়ে গেল, আর আমাদের প্রত্যেককে যার যার সিটে বসে পড়ার জন্য ইনস্ট্রাকশনও দিয়ে দেওয়া হয়েছিল। ঘড়িতে এখন বাজে 8:22, সকাল 8:22, আর আমাদের ট্রেন কিন্তু প্রায় 12 মিনিট লেট করে ছাড়লো ঢাকা স্টেশন থেকে। আমাদের ট্রেন এখন ঢাকা স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। ট্রেন ছাড়ার কথা ছিল 8:10, আর কিন্তু ট্রেনটা 12 মিনিট লেট করে ছাড়লো, মানে 8:22 কিন্তু আমাদের ট্রেন এখন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। তো পুরো ট্রেনে আমি কি করছি তোমাদের সঙ্গে সবটাই আমি শেয়ার করতে থাকবো। আজকে এতটাই কুয়াশা ছিল যে বাইরে কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো ফগে ভরা। ট্রেন ঢাকা স্টেশন থেকে বেরিয়ে গেছে, প্রায় 5 মিনিট হয়ে গেছে, আর আমার খুব খিদেও পেয়ে গেছিলো, খিদে পেয়ে গেছে অ্যাকচুয়ালি। আপু আমার জন্য এখানে এতগুলো খাবার প্যাক করে দিয়েছে, তো আমি এটাই খাবো। এর মধ্যে কি কি আছে একবার দেখে নিই। এটা সেই কালকে সিমাই যেটা ওই পাপিয়া রান্না করেছিল, যেটা খুব ভালো খেতে হয়েছিল, ওটা আমার ভালো লেগেছে বলে আবার পাঠিয়ে দিয়েছে। তার সঙ্গে এখানে একটা কমলা লেবু দিয়েছে, এটা আমি পরে খাবো, এটা এখন খাবো না। এখানে রয়েছে সেই মিষ্টিটা, যেটা আমি পছন্দ করে কিনেছিলাম ঢাকা থেকে, সেই মিষ্টিটা রয়েছে, একটা চিকেন প্যাটিস রয়েছে, আর একটা কেক রয়েছে। তো এটাই আজকে আমার খুব ভালো ব্রেকফাস্ট। আমি খেয়ে নেবো, আর খুব খিদেও পাচ্ছে। ভোরবেলা উঠেছি, যে ট্রেনটা ছাড়ার জন্য ওয়েট করছিলাম, তাহলে আলাদা করে আর ব্রেকফাস্ট নিচ্ছি না, দেখাচ্ছি ওটা যে কি ব্রেকফাস্ট এখানে পাওয়া যায়। চাটা ঘুরছে, ব্রেকফাস্ট ঘুরছে, দেখতে পাচ্ছি। ঘড়িতে এখন বাজে প্রায় 11:15, আর আমাদের লাঞ্চে অর্ডার নিয়ে চলে গেছে, আমাকে ডাকিনি, আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো আমি জানি না আমি আজকে লাঞ্চ পাবো কি পাবো না। কিছুক্ষণ রেস্ট করে নেবার পরে আমি আবারও জানলা থেকে এত সুন্দর ভিউ উপভোগ করছিলাম, আর তার সঙ্গে দেখতে দেখতে কিন্তু আমরা এখন পৌঁছে গেছি সেই পাকশি হার্ডিং ব্রিজে, যেটা তোমাদেরকে আমি প্রথম ব্লগে দেখিয়েছিলাম। তো দেখতে দেখতে আমরা এখন পৌঁছে গেছি চুয়াডাঙ্গা স্টেশনে। এখানে কিন্তু আমাদের ট্রেন দাঁড়াবেও না, ট্রেন দাঁড়াবে একেবারে দর্শনাতে গিয়ে, আর ওখানে গিয়ে আমাদের ট্রেনের গেটটা খুলবে। তো ঘড়িতে এখন বাজে 1:45, আর আমাদের ট্রেন এখন দাঁড়িয়েছে সে দর্শনাতে। দর্শনার পরেই কিন্তু আমরা ইন্ডিয়াতে এন্টার করে যাব। দর্শনাটাই হচ্ছে লাস্ট স্টেশন বাংলাদেশ থেকে। কিন্তু কেউ লাঞ্চ পাইনি, এখানে প্রায় 2টোর কাছাকাছি বাজে। এখান থেকে খাবার উঠবে, তারপর সবাই লাঞ্চ পাবে। তাহলে ফাইনালি আমি আমার লাঞ্চ পেয়ে গেছি, আর এখানে ছিল মোরগ পোলাও, আর এখানে চিকেন লেগ পিস আছে, ডিম আছে, একদম সেম যেটা আগের বারে ছিল, আর দাম নিয়েছে কিন্তু 190 টাকা বাংলাদেশি বানিতে। অন্তত খাবারটা পেয়েছি, এটাই বড় কথা। অনেকটাই লেট হয়েছে, বাট পেয়েছি, এটাই সব থেকে বড় কথা। প্রচন্ড খিদে পেয়েছিল, তন্নিয়াপুর খাবার তো অনেকক্ষণ আগে হজম হয়ে গেছে, তো ফটাফট এটা খেয়ে নিই। দেন এবার আমরা এন্টার করছি ইন্ডিয়ার ভেতর। প্রায় 7 দিন পর আমি ইন্ডিয়াতে এন্টার করছি, বর্ডার ক্রস করে আমরা ইন্ডিয়াতে এন্টার করে যাচ্ছি। এরপরে আমার ফোনে নেটওয়ার্ক সবই চলে আসবে। এতক্ষণ নেটওয়ার্ক তো ছিল না, এইবার থেকে পুরো একদম নেটওয়ার্ক সব চলে আসবে। তো ইন্ডিয়াতে এন্টার করেই আমাদের প্রথম স্টেশন গেজেতে আমরা এখন পৌঁছে গেছি। আমাদের ট্রেন এখন রানাঘাট ক্রস করে যাচ্ছে। ফোনে নেটওয়ার্ক আসাতেই লাইন দিয়ে ফোন, মানে মা, দিদি, বাবা, বাবাই, মানে 2টো মা, মানে সবাই, তার সাথে ওয়ালিদা, তন্নিয়াপু, ওরাও ফোন করছে। তাহলে 8 ঘন্টা জার্নি করে বিকেল 4:30টার সময় আমাদের ট্রেন পৌঁছে গেছে কলকাতা স্টেশনে। ট্রেনটা কিন্তু একটুও লেট করেনি, একদম কারেক্ট টাইমে আমরা পৌঁছে গেছি কলকাতা স্টেশনে। তো চলো এরপর ট্রেন থেকে নামি, দেন আবার কথা হচ্ছে। সব প্রসিডিউর ডান হয়ে গেছে। আমি বাইরে বেরিয়ে একটা ওলা বুক করে নিয়েছি, কারণ বৈদিকের আজকে একটা বিরাট ইম্পর্টেন্ট কাজ পড়ে গেছে, আসতে পারবে না, যে কারণে। আর আমার কোনো প্রবলেমও নেই, এখান থেকে আমার বাড়ি খুব বেশি দূরেও না। একটা সুন্দর ওলা বুক করবো, চলে যাবো।
ওলাটা আসছে এই যে। A few moments later. গুড ইভিনিং এভরিওয়ান, আমি বাড়িতে পৌঁছে গেছি ইন্ডিয়াতে, মানে কলকাতাতে। আমি আমার নিজের বাড়িতে বসে রয়েছি, একদম ভালো একটা ট্রেন জার্নি করে ফিরে এসে ফ্রেশ হয়ে গিয়ে চলে এসেছি আমার নিজের ঘরে বসে পড়েছি। আর তোমাদেরকে দেখাতে পারলাম না, লাস্টে ওখান থেকে বেরিয়ে আমি ওলা বুক করছিলাম, তারপরে আমার ফোনের চার্জ আউট হয়ে গেছিলো, আমি তোমাদের সঙ্গে আর কিচ্ছু শেয়ার করতে পারিনি। তারপরে আমি সুন্দর একদম একটা ওলা বুক করে বাড়ি চলে এসেছি। তারপরে রাস্তার মধ্যেই মানে বাড়ির বাইরেই পাপা আমার জন্য ওয়েট করছিল, তো তারপরে বাবাই আমার জন্য ফুলের বুকে টুকে দিয়ে আমাকে ওয়েলকাম করেছে। সবাই ভীষণ ভীষণ খুশি যে আমি আজকে প্রায় 7 দিন পরে বাড়ি ফিরেছি। 7 দিন বাংলাদেশে আমি কাটিয়েছি। সেই এক্সপিরিয়েন্স তো আমার দুর্দান্ত ছিল। স্পেশালি আপু, মানে তন্নি আপু আর ওয়ালিদার বাড়িতে আমি যেভাবে থেকেছি পুরো নিজের বাড়ির মতো। আর সেখানে বাবাই, মা, পাপা তিনজনেই মানে ওয়ালিদাকে আর তন্নি আপুকে এত পরিমাণে থ্যাংক ইউ জানিয়েছে। ওরাও খুব নিশ্চিন্তে ছিল যে আমি একদম সেফ রয়েছি, কোনো অসুবিধা আমার ওখানে নেই। তো তার জন্য ওরা কিন্তু তন্নি আপু আর ওয়ালিদাকে প্রচন্ড থ্যাংক ইউ জানিয়েছে। আমি যে কদিন বাংলাদেশে ছিলাম, আমি যেখানে যেখানে ঘুরেছি, যা কিছু করেছি, যা কিছু খেয়েছি, তোমাদের সঙ্গে আমি এভরিথিং শেয়ার করেছি। আর তোমরাও কিন্তু আমাকে প্রচুর ভালোবাসা দিয়েছো, প্রচুর সাপোর্ট করেছো। আমি তোমাদেরকে ফার্স্ট ব্লগে বলেছিলাম যে আমার বাংলাদেশ ট্রিপ জুড়ে, বাংলাদেশ সিরিজ জুড়ে আমার সঙ্গে থেকো। তোমরা কথা রেখেছো, তোমরা আমার সঙ্গে ছিলে পুরো এন্ড পর্যন্ত। তো তার জন্য তোমাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আমি খুবই খুশি যে তোমরা আমাকে এত ভালোবাসা দিয়েছো। আর বাংলাদেশ আমার সত্যি বলতে আমার খুবই কাছের জায়গা। বাংলাদেশে গিয়ে এটা নিয়ে আমি সেকেন্ড টাইম ঘুরে এলাম। আমার দুবারই আমার এক্সপিরিয়েন্স ভীষণ ভালো। পরে আমি চান্স পেলে তো আমি অবশ্যই আবার যাব। ঠিক আছে, বাংলাদেশ থেকে খুব ভালো ভালো কিছু মেমোরিজ নিয়ে আমি বাড়ি ফিরেছি, সেগুলো এখন ভাববো আর কি। এটাই বাংলাদেশের সিরিজ আমার এখানেই শেষ হতে চলেছে, মানে শেষ হলো। এরপরে আমার ইন্ডিয়ার মধ্যে আমি যেখানে যেখানে ঘুরবো সব তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা কিন্তু এগুলোতেও আমার পাশে থেকো, আমার সাথে থেকো, আমি সেটাই তোমাদের থেকে আশা করব আর কি। আর তোমরা থাকবে সেটা আমি জানিও। আজকে ব্লগটাকে আর বাড়াচ্ছি না, আমি এখানেই এন্ড করে দিচ্ছি। কেমন লাগলো তোমাদের বাংলাদেশের ব্লগ আমাকে এক লাইনে কমেন্ট করে জানিও, তাহলে তোমাদের কমেন্ট পড়তে কিন্তু আমার খুব ভালো লাগে। চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি আমার বাড়ি থেকে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগের সঙ্গে, ইন্ডিয়ার মধ্যে কোনো ব্লগের সঙ্গে। ততক্ষণ টাটা, টেক কেয়ার, গুড নাইট অ্যান্ড বাই।